তোর জামা অলরেডি পড়ে গেছে ব্লাউজে। ই মা, তাই তো? এটা কোনো বাচ্চা। ও দারুন দারুন। মানে যেদিন শুরুটা একটা হ্যাপা নিয়ে হয় সেদিন শেষটাও আমাদের হ্যাপা নিয়েই হয়, সেটা জলজান্ত প্রমাণ আজকের দিনটা। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7টা আর আমি বেরিয়ে পড়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো চারিদিকটা এখনও কুয়াশা কুয়াশা রয়েছে, যেহেতু শীতের সকাল। তো এখন আমি কোথায় যাচ্ছি আই থিঙ্ক তোমরা দেখে বুঝতেই পারছো, কিন্তু তবুও আমি এখন বলবো না। তো সেটা জানতে হলে চলো দেখতে থাকো। প্লিজ একটা ভিডিও করে দেখ। এটা কিন্তু সত্যি যে আমরা প্রত্যেক ভিডিওতে ওইখানে মানে গেটের সামনে একটা করে আমরা ক্লিপ নিই। তো আজকে আমার হাতে ডাক্তার এটা বোঝা উচিত, তুই আবার বারবার হাতের করে যাওয়া না। এটা সত্যি কথা, সাগরিকার আছে সত্যি খুব শরীর খারাপ, ঠান্ডা লেগেছে। যেহেতু সিজনটা এখন চেঞ্জ হচ্ছে, তাও এসেছে আমার সাথে। তারপরে তুই বলছিস গেটের সামনে যাওয়ার পথে ঠান্ডা হাওয়া খাওয়া, এই জন্য তোর কাছে একটু ললিপপ খাওয়াবো। আমি ললিপপ খাবো না, বিরিয়ানি খাবো। ব্যারাকপুর যাচ্ছি, তুই এইসব কথা বলিস না। চল না দাদা বাবু, তুই ইউটিউবার, তুই হ, আমি তোর জন্য এত কষ্ট করি। এটা কি পোলাও? পোলাও না খিচুড়ি? এটা মিক্সিং না, শুরু করে দিয়েছি। এই যে ব্লগ করছি, ভিডিও বানাচ্ছি, হয়তো সেভাবে কিছু এখনো অ্যাচিভ করতে পারিনি। যে জার্নিটা আমরা নেমেছি হয়তো সময় লাগবে করতে, কিন্তু এই যে মোমেন্টগুলো আমরা ক্রিয়েট করছি, যে স্মৃতিগুলো আমাদের হচ্ছে, এইগুলো আমরা কোনোদিন চাকরিটা করতে পারছিস। কিন্তু যে স্মৃতিগুলো আমরা কালেক্ট করছি সেগুলো হয়তো কোনোদিনই ভুলবো না। হয়তো 10 বছর পর এই জায়গাটা নাও থাকতে পারি, 10 বছর পর তো পড়েও যেতে পারি। তুই যে 10 বছরের কথাটা বললি, 1-2 বছর ভাই পড়তেও তো পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেকআপ আর্টিস্ট দিশানি বর্মন। আজকে চলে এসেছি ব্যারাকপুর অদিতির বাড়িতে, আরও এক অজানা সৌন্দর্যের খোঁজে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো অদিতি ফার্স্টে আমাদের বলেছিল চ্যাটে, অ্যাকচুয়ালি ওর সাথে মেসেঞ্জারে কথা হয়েছিল, তখনও আমাকে বলেছিল যে ওর বাড়ি ব্যারাকপুর। আর কালকে যখন লাস্ট অ্যাড্রেস নিয়েছি তখনও আমাকে বললো যে মানে 1 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে। তো আমি ভেবেছি বাড়ি ব্যারাকপুরি, এখনও আমাকে বলছে বাড়ি ইছাপুর। ব্যারাকপুরে আসার পর তো এখন আমরা আবার শান্তিপুর লোকাল ধরে যাচ্ছি ব্যারাকপুর থেকে ইছাপুর। তো এখন আমরা চলে এসেছি ইছাপুর। আমি সত্যি এখনও বুঝতে পারছি না ওর বাড়ি ইছাপুর, ও কিভাবে আমাকে ব্যারাকপুর বলে। মানে মাঝখানে 2খানা স্টপেজ। তো ফাইনালি চলে এসেছি অদিতির বাড়ি, অনেক ঘুরে ফুরে এসেছি। ভিডিও করছি কিন্তু ঠিক আছে, দাও বাদে নিলাম। হ্যাঁ, এই হলো অদিতি, আজকের আমাদের মডেল, তাই তো? আচ্ছা, ব্যাপারটা হয়েছে, আমি বলছি ব্যাপারটা। ওর বাড়ি হচ্ছে ব্যারাকপুর, তার জন্য আমাদের ব্যারাকপুর বলেছিল, তাই তো? তারপর ও পরে ডিসাইড করে যে ওর দিদি বাড়ি ইছাপুরে শ্যুটটা করবে, তো সেটা বলতেও ভুলে গেছে। আমি দিদির থেকে প্ল্যাটফর্ম নাম্বারটা জিজ্ঞেস করলাম, আমি খালি প্ল্যাটফর্ম নাম্বারটা ভুলে যাই 2 নম্বর। তো আমি দিদি থেকে জিজ্ঞেস করে আমি তোমাকে ভয়েসটা পাঠালাম, নিয়ে যে আমি বলবো যে ইছাপুর নবাবগঞ্জ, সেটা আমার আর মনে নেই। আমি এটাই ভাবছিলাম যে একটা মানুষের বাড়ি ইছাপুর, সে ব্যারাকপুর বলে কি করে, মানে কি এটা সম্ভব? তো এইটা হচ্ছে আসল রিজন, তাই তো? সরি আমার জন্য অনেকটা ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। হ্যাঁ, অনেকটা ঘোরা হয়ে গেল। এবার বিষয়টা কি বলতো, আমি ফোন একদম স্টোরেজ ফুল করে দিয়েছি ব্যারাকপুরের সব ভিডিও নিয়ে। ব্যারাকপুরে এসছি, ব্যারাকপুরে খাচ্ছি, ব্যারাকপুরে। পিঙ্ক, এই ব্লাউজটা পিঙ্ক আছে, তো তুমি নিচে ঘেরটা করার জন্য এটা ইউজ করো। হ্যাঁ, আর এটা যেহেতু সিম্পল আছে, এটা ওড়নার মতন করা যাবে, ওটাই বেস্ট হবে। একদম পারফেক্ট। চলো করবে। ও অনেক জুয়েলারি অ্যারেঞ্জ করেছে, অ্যাকচুয়ালি ও দিদির কাছে অনেক কিছু ছিল, তো সেগুলোই ও অ্যারেঞ্জ করে রেখেছে।
আমাদের মডেল রেডি, তো চলো লুকটা এখন করা যাক। সুন্দর মডেলটা কোথা থেকে পেলে, কি করে? আমি হচ্ছে গিয়ে একটা এজেন্সির সাথে রয়েছে এখন, আগে লোন ডিপার্টমেন্টে করতাম, ওইখানে যা খাটনি নিয়ে ছেড়ে এখন একটা এজেন্সির সাথে আছে, মানে যারা কলকাতার মধ্যে আর আউট অফ ইন্ডিয়াতেও মানে জবের জন্য যারা অ্যাপ্লাই করে বাইরের থেকে তাদের জন্য। আমার লোন ডিপার্টমেন্টে ছিল লাগে, বিশাল চাপ ছিল। ভাগ্যি ছেড়ে দিচ্ছ, নাহলে আবার কালকে আবার ফোন করতে, দিদি তুমি কি লোন নেবে? আমাদের বাড়িতে এই যে এত সুন্দর ইসে করছে তো, ভয়েস নিচ্ছে, ভয়েস নিতে পারতে না, পাও, পাও, পাও পাও। আরো স্কিনটা খুব খারাপ হয়ে যায়। আর কোনো অকেশন আসবে খুব এক্সাইটেড, পুরো স্কিন ক্লিয়ার, বিয়ে বাড়ি বা কোনো মা সাথে সাথে 2 দিন আগে গোটা ভর্তি হয়ে গেল। আমার দিদিকে আর আমাকে সেম সেম দেখতে খানিকটা। আগে খেয়ে নাও। আমরা খেয়ে আসলাম, ওকে আমি বলে দিয়েছিলাম কালকে। বলতে ভুলে গেছি, আমি সব বলতে ভুলে মডেলটা একদম খারাপ, খুব খারাপ, খুবই খারাপ। অ্যাড্রেস ভুলভাল বলছে, টাইমিং ভুলভাল করছে। আমি ভুলভাল সাজিও তো তাহলে। এখানে আসার আগে পর্যন্ত আমি এটা ভাবছি যে ওর বাড়ি ইচ্ছা পুরো আমাকে ব্যারাকপুর কি করে বলে, তারপরে আসার পর আমি গেস করলাম এটা হয়তো দিদি বাড়ি, এখানে হয়তো শুটটাও করবে, তার জন্য হয়তো পরে মানে বলতে ভুলে গেছে আমাকে। তো তাই ঠিক, একদম ঠিক। নিয়েছে অলরেডি যখন আমি এটা সার্ভ করছিলাম। দিদি খুব মিষ্টি। থ্যাংক ইউ। আমার মনে হয় তুমি আমাদের বয়সে হবে, খুব একটা আমারও সেটাই মনে হচ্ছে। আমার তো 24। আমারও সেম, তাহলে সেম। সেটাই গেস করেছি, কারণ দেখে খুব একটা বয়স না। কি প্রিয়াঙ্কা? আমার বাড়ির ডাক নামও প্রিয়াঙ্কা। ওয়াও, ওর জন্য বললে দাঁড়া। দেখো বয়সের মিল, নামের মিল, আর মেন্টালিটিরও মিল। হ্যাঁ, হাইটও সেম কিছুটা। বলো বলো, লাভ স্টোরি, মানে লাভ স্টোরি বলতে গেলে এখন অনেক সময় লাগবে, কিন্তু কতদিনের প্রেম সেটা বলো। আমাদের হচ্ছে 7 বছরের প্রেম হয়ে তারপরে 2021-এ বিয়ে হয়েছে, দিয়ে এখন রানিং 4 ইয়ার্স হবে, মানে জানুয়ারি মাসে। তাহলে তোমার বলতে গেলে 10 বছরের 10 বেশি হয়ে বছরের গেল। বেশি হয়ে গেছে। যাক ভালো, 10 বছরের বেশি একসাথে সম্পর্ক। খাটে পড়বে, ঠিক করে খা। খাও খাও। আরেকজন তোর জামা অলরেডি পড়ে গেছে ব্লাউজে। ই মা, তাই তো? এটা করে বাচ্চা। আমি খেলে আমার গায়ে পড়বে নতুন জামা পরলে, আর বিশেষ করে সাদা জামা পরলে। না, মিষ্টি খাও, মিষ্টি মুখ করতে হয়। কিন্তু বেশিরভাগ এইগুলো নিস না তুই। না তুই খাওয়ার ভিডিওটা নেবো, পরে ভিডিও না হয়নি রোস্ট হয়ে যাবি যে তোমরা ভিডিও করতে যাচ্ছে। দেখো মনে হচ্ছে তুমি আমাদের সাথে মানে প্রথমবার না, সত্যি মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেকদিন আগের থেকেই চিনি, সবসময় কাজ করি তোমার সাথে। আর মডেলদের কি হয়, চুলের কোনো ঠিক থাকে না, এই পুড়িয়ে দিল, এই করে দিল, এটা হয়, চুল খুব খারাপ ফেসে তারপরে এক্সপায়ারি মাল দিয়ে দিলে তো বোঝাও যাবে না কিছু, না বুঝতে পারবে না এগুলো। ওর জন্য আরো দরকার। কি করছো? এই সাজছি। হাসো, খোলো এবার চোখটা খোলো। ওয়াও, দেখবে বাইরের দেশে দেখবে মেয়েগুলোদের সবকিছু ঠিক আছে, মোটা হলো, পেটটা কি সুন্দর, কোমরটা কি সুন্দর, আর আমাদের বাঙালিদের ফিগার যতই মেনটেন করুক ভুঁড়ি তো হবেই। ওটা ওই যে ভাত ঘুম, দুপুরবেলা খেয়ে ঘুম। আমাদের লুকটা প্রায় কমপ্লিট। তাকাও একটু, চুলটা আটটু হলে ভালো লাগতো, চুলটা। হ্যাঁ চুলটা একটু ছোট তো, এক্সটেনশন হলে বেশি ভালো লাগতো। চাকদা আসো না, তারপরে দেখছি তোমার কি করতে হয়। চাকদার লোকজন চিনি, লোকজন আমাকে ঠিক অ্যাড্রেস বলে নিয়ে চলে যাবে, নাম বলে যাবে, তাহলে আমি চিনে যাবো। ও সবসময় এরকম করে, মানে ভুলভাল, মানে আমি তোকে রাগ ওঠে ধারণার বাইরে। আমি তোকে প্রথমেই বললাম ও বড্ড কেয়ারলেস। বড্ড careless। ও বেরিয়ে এসেছে জানো, হাতে কোনো টাকা নিয়ে চলে এসেছে। আমি তো ট্রেনে 22-এতে উঠেছি, কি বলে টোটোতে উঠেছি, টোটোতে উঠে কি হয়েছে, উঠে হাফ রাস্তা চলে এসেছি, তারপরে মনে পড়েছে আমি তো পয়সা নিয়ে বেরোয়নি, তারপর ব্যাগ খুঁজছি, অফিসের ব্যাগ নিয়ে গেছি, খুঁজতে 1 টাকা 2 টাকা নিয়ে দেখি 11 টাকা হয়েছে, এবার ভাড়া তো 15 টাকা নিয়ে, ভাগ্য আমার এত ভালো ছিল কিউআর কোড ছিল ওনাদের ওখানে স্ক্যান করার, অর্ণবকে পাঠিয়েছি, অর্ণব টাকা পে করেছে, তারপরে স্টেশনে টিকিট ছাড়া উঠি না, যেই 1 নম্বর স্টেশনে গেছি দেখি 14-15টা টিটি, আর আমার অবস্থা খারাপ। আচ্ছা ট্রেনে যদি উঠে যায়, যদি টিটি পাই, এরপরে আমি কি বলবো, আমার কাছে তো 10 টাকাও আছে, মান সম্মানে পড়ে যাবো, তারপরে বললে তুই আইফোন নিয়ে ঘুরে বেড়া, টাকা নেই তোর কাছে, নিয়ে সম্মানে পড়ে যাবো। না, ঠাকুরের নাম নিতে নিতে এসেছি, দেখি কোনো টিটি ফিটি নেই। ঘোরো ঘোরো ঘোরো, এটা ঘুরলে হবে না, ওয়াও বারবি ডল। এমন করে ফটোশুট করে। হ্যাঁ করে দে। আঁচল কোনটা গো? এইটা আঁচল? ফিটটাও দেখো, ব্যাকেটটাও ইসের মতনই লাগছে।
লেহেঙ্গার মতো। তো বলো অদিতি, তোমার কেমন লাগলো সেজে? খুব ভালো লেগেছে সেজে, খুব সুন্দর করে শাড়িও পরিয়েছো, খুব সুন্দর করে সাজিয়েছো, কাজ করেও খুব ভালো লেগেছে আমার। হেয়ার স্টাইলটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। দেখি 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 একটু। ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে। পুরোটা দেখেছো? ভিডিও পাঠিয়েছি, না দেখা হয়নি। দেখো, দেখে ফোন করো। এই তোমাদের প্রেমের গল্প কিন্তু আমরা ক্যাপচার করে নিলাম। হ্যাঁ ঠিক আছে, রাখো। প্যান টাইট হয়ে গেছে। দাদা এটা কিন্তু ব্লগে চলে যাবে। ধরো ধরো। দাও। দেখো জায়গাটা বলবে কি করতে হয়। করবো করবো। কি কাকিমা রান্না করেছে না তুমি? আমি করেছি সব। বাবা, অনেক কিছু রান্না। মাংস রয়েছে, মাছ রয়েছে, আর উচ্ছে ভাজা আছে। হেল্পার। হ্যাঁ দেখলাম তো এসে আমি যে কাকিমা, সবজি কেটে দেয়, হ্যাঁ কাকিমা হেল্পিং করে। সবজি কেটে দিয়েছে, মাছ মাংস সব ধুয়ে দিয়েছে। বাহ। এই যে মডেল এলো ওপর থেকে ভিডিও করে, কি বলে সত্যি তাই আছে, করেই লাগছে। এরকম এরকম ব্যাপার। এদিকে আসতে বলতে হবে, ওইদিকে চলে যাচ্ছে। ও ব্যারাকপুর বলে দিয়েছে তো, ও তো বলেনি ইচ্ছাপুরের কথা। আমি বলেছি ব্যারাকপুরে নেবে, ও ওদের বাড়ি যাবে কথা বলেছে। মডেলের বাড়িতে সাজিয়েছে, কেমন লাগছে? সাজাতে এসে বলে সাজিয়েছে। সাজিয়ে কেমন লাগলো বলতে আমরা খেয়ে ভালো লাগলো। তো হলো তুমি যেও কিন্তু আমাদের বাড়িতে। হ্যাঁ যাব, তোমাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, গল্প করে। আমাদের একবারও মনে হলো না যে আমরা প্রথম এসেছি তোমাদের বাড়িতে। একদমই তাই। এখন বাজে 4:50 আর আমরা স্টেশনে আসলাম। সামনে লেডিসে চ। চল সামনে লেডিসে গেলে আমাদের সুবিধা হবে না নেমে। তুই এত কার সাথে কথা বলছিস ভাই? সেই অটো থেকে কথা বলা স্টার্ট হয়েছে। কি এর প্রেম টেম করছিস নাকি? দেখ বান্টু হচ্ছি, আরে বান্টির সাথে বরের সাথে ভাই। সেই অটো থেকে অটো আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি, তুই তোমার সাথে কথা বলিস না? কি শুরু করছিস? এখন বাজে 5:30। আমরা ইচ্ছে করে 5টা ট্রেনটা ছেড়ে দিলাম, কৃষ্ণনগরটা ভিড় বলে। ভিড় ছিল, ওই তো ভিড় ছিল বলে আমরা ট্রেনটা ছেড়ে দিলাম। আর আমাদের সামনে দিয়ে দুখানা গ্যালোপিন ট্রেন টাটা দিয়ে চলে গেল। যেহেতু ইছাপুর, এখানে সব ট্রেন দাঁড়ায় না, যেটা আমার মাথায় ছিল না। তো এখন আরো একটা গ্যালোপিন আছে, তারপর হ্যাঁ তারপর একটা ট্রেন আছে, সেটাতে আমরা যাবো। সেটা এখনো আধ ঘন্টা। মানে যেদিন শুরুটা একটা হ্যাপা নিয়ে হয়, সেদিন শেষটাও আমাদের হ্যাপা নিয়েই হয়। সেটা জলজান্ত প্রমাণ আজকের দিনটা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা। টাটা বলো, তোর কাজ করে।